খেলার ম্যাচ শেষ হওয়ার পরে রেফারি মেসির কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলেন, সেই জন্য তাকে শাস্তি পেতে হলো। ম্যাচ শেষে লিওনেল মেসির অটোগ্রাফ চেয়ে আলোচনার জন্ম দিয়েছেন রেফারি। পাশাপাশি তিনি ডেকে এনেছেন নিজের বিপদও। একজন রেফারির আচরণবিধির সঙ্গে যে এই কাণ্ড মানানসই নয়, ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেছেন রেফারি, তবে এড়াতে পারেননি শাস্তি। কনকেকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ শেষে মেসির কাছে অটোগ্রাফ চাওয়া শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেয়েছেন রেফারি মার্কো অ্যান্তোনিও ওর্তিজ নাভা। কোন ধরনের শাস্তি তাকে দেওয়া হয়েছে তা অবশ্য খোলাসা করেননি কনকেকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচটিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি ভোরে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও স্পোর্টিং ক্যানসাস সিটি। তীব্র ঠান্ডায় অনুষ্ঠিত ম্যাচে মেসির দারুণ গোলে জয় পায় মায়ামি। শেষ বাঁশি বাজানোর পর মেসির দিকে এগিয়ে যান রেফারি এবং কিছু একটা চাইতে দেখা যায় তাকে। তখন ছড়িয়ে পড়েছিল আর্জেন্টাইন জাদুকরের জার্সি চেয়েছেন মেসি, তবে পরে নিশ্চিত হওয়া গেছে রেফারি চেয়েছিলেন অটোগ্রাফ। যদিও এটির পিছনে একটি মানবিক কারণ আছে, তবে পেশাদারিত্বের ক্ষেত্রে তো ছাড় দেওয়ার সুযোগ নেই। ইএসপিএনকে বিবৃতিতে এটি উল্লেখ করেছেন কনকেকাফের এক মুখপাত্র। গতকাল রাতে স্পোর্টিং ক্যানসাস সিটি ও ইন্টার মায়ামির মধ্যে চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ শেষে রেফারি মার্কো অ্যান্তোনিও ওর্তিজ নাভা ও লিওনেল মেসির ঘটনা সম্পর্কে অবগত আছে কনকেকাফ। তদন্ত করে কনকেকাফ জানতে পেরেছে যে পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন একজন সদস্যের জন্য একটি অটোগ্রাফ চেয়ে ফুটবলারের কাছে অনুরোধ করেছিলেন রেফারি। ম্যাচ অফিসিয়ালদের জন্য কনফেডারেশনের আচরণবিধি ও এই ধরনের অনুরোধের ক্ষেত্রে বিদ্যমান যে প্রক্রিয়া, সেটির সঙ্গে রেফারির এই আচরণ সামঞ্জস্যপূর্ণ নয়। রেফারি নিজের ভুল বুঝতে পেরেছেন, ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং কনকেকাফের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। স্পোর্টিং ক্যানসাস সিটি বিবৃতিতে জানায়, ঘটনাটি তারা অবহিত করেছেন মেজর লিগ সকার কর্তৃপক্ষ ইন্টার মায়ামি ক্লাবকে।